ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডবে দিকবিদিক ছুটছেন ইসরায়েলিরা। এরই মধ্যে ইসরায়েল জুড়ে হতাহতের সংখ্যা 2 শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু ইসরায়েলি। ইরানের প্রতিরক্ষা বাহিনীর প্রতিরোধের মুখে থুবড়ে পড়ছে ইসরায়েলের যুদ্ধবিমান F-35। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নেই কোনো স্বস্তির বার্তা। তেল আবিবকে লক্ষ্য করে 2000 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। যে কোনো মুহূর্তেই ছুটে আসবে ইসরায়েলকে ধ্বংসকারী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো, এমন বার্তাই দিয়েছেন ইরানের একজন আইন প্রণেতা। নেতানিয়াহুকে ইরানের আঘাত থেকে বাঁচাতে কি করবে তার মিত্ররা? সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলমান রেখেছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবেই এসব হামলা পরিচালনা করছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। তেল আবিব ও হাইফা জুড়ে চালানো ইরানি হামলায় এখন পর্যন্ত 200-রও বেশি ইসরায়েলি হতাহত হয়েছেন। ইরানকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলও। তবে দুই পক্ষের হামলায় বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র, জ্বালানি ও সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান। তবে কৌশলী ইরান এক্ষেত্রে ব্যবহার করছে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল, যেগুলোকে থামাতে পারছে না ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমও। এদিকে তেহরানকে লক্ষ্য করে F-35 যুদ্ধবিমান দিয়ে হামলা শুরু করে ইসরায়েল। তবে ইরানের কঠোর প্রতিরোধ বলয়কে অতিক্রম করতে পারেনি যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানগুলো। 1 ঘন্টার মাঝেই 10টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করে ইরানের সামরিক বাহিনী। এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের নিরীহ মানুষদের উপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর আস্তানা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েই যাবার ঘোষণা দিয়েছে তেহরান। সেই সাথে 2000 ব্যালিস্টিক মিসাইলের বহর দিয়ে তেল আবিবকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা আহমেদ বকশায়েশ আরদেস্তানি। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইরান যদি আগামী 1 বা 2 রাতের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে 2000 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে নিশ্চিত থাকুন যে ফ্রান্স, জার্মানি এমনকি যুক্তরাজ্য সহ পুরো বিশ্ব যুদ্ধবিরতির আবেদন জানাবে। 15 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই অঞ্চলটিতে যুদ্ধবিমান সহ সমরাস্ত্র মোতায়েন করেছি। মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক আস্তানাগুলোকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সৃজন মাহমুদ, নিউজ 24।